সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 3 ড্যান্সিং বিয়ার্স এখান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অত্যন্ত সুন্দর একটি গল্প আছে। সে গল্পের নাম হচ্ছে ব্রিলিয়ান্ট সাইলেন্স এবং এটি লিখেছেন একজন আমেরিকার বিখ্যাত রাইটার স্পেন্সার হোলস্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এই গল্প থেকে তোমাদেরকে ওয়ার্ড মিনিং দেব এবং গল্পটির বাংলা সামারি বলে দেব এবং লাইন বাই লাইন অনুবাদ করে সুন্দর করে বুঝিয়ে দেব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদেরকে এই গল্পের আমি একটি সামারি বলে দিচ্ছি যে আসলে গল্পটি কি সম্পর্কে। দুইটি আলাস্কান কোডিয়াক ভাল্লুক একটি সার্কাসে নাচ ও নানা কসরত শিখেছিল। পরে একটি দুর্ঘটনার কারণে সার্কাস ভেঙে গেলে ভাল্লুক দুটি একটি নির্জন দ্বীপে চলে যায়। সেখানে তারা বংশবৃদ্ধি করে এবং বহু বছর পরে তাদের বংশধরেরা আশেপাশের দ্বীপগুলোতে ছড়িয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে সেই সব ভাল্লুক এখনো সার্কাসে শেখা কসরতগুলো করে। পূর্ণিমার রাতে তারা একটি উজ্জ্বল গর্তে জড়ো হয়ে নাচে। বিজ্ঞানীরা মনে করেন পূর্ণিমার চাঁদের আলো তাদের পূর্বপুরুষদের সার্কাসের স্পটলাইটের কথা মনে করিয়ে দিত। গল্পের শেষে কবি প্রশ্ন করেছেন, নিঃশব্দ পরিবেশে নাচতে নাচতে তারা যেন কোনো অদৃশ্য সুর শুনতে পায়। এই হচ্ছে মূল বিষয়টা। এখন প্রিয় শিক্ষার্থীরা, স্পেন্সার হোলস্ট এই গল্পটি কেন লিখেছেন? মূলত তিনি গল্পটি লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা ও অভ্যাসের ধারাবাহিকতা দেখানোর জন্য। পাশাপাশি তিনি প্রকৃতির সৌন্দর্য ও রহস্য তুলে ধরতে এবং পাঠকদের কল্পনা শক্তিকে জাগিয়ে তুলতে চেয়েছেন। গল্পটি ইঙ্গিত করে যে জীবনের কিছু রহস্য মানুষের সম্পূর্ণ উপলব্ধির বাইরে থেকে যায়। এটি হচ্ছে আসলে আন্ডারলাইং মেসেজ। তো এরপরে যখন আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ব, তখন আসলে আমরা আরো বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে চলো আমরা মূল আলোচনা শুরু করি। তো শুরুতেই আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিংগুলো দেখে নেই। ব্রিলিয়ান্ট সাইলেন্স, গভীর বা অসাধারণ নীরবতা। কোডিয়াক বিয়ার্স, কোডিয়াক প্রজাতির এক ধরনের ভাল্লুক। এরপর হচ্ছে অ্যাপিয়ার্ড, উপস্থিত হতো। নাইটলি প্যারেড, রাতের শোভাযাত্রা। পুলিং, টেনে নিয়ে যাওয়া। কভার্ড ওয়াগন, ঢাকা গাড়ি। সামারসল্ট, ডিগবাজি। স্পিন, ঘুরপাক খাওয়া। স্ট্যান্ড অন দেয়ার হেডস, মাথার উপর দাঁড়ানো। হিন্ট লেগস, পেছনের পা। এরপরে হচ্ছে প, প মানে হচ্ছে থাবা। স্টেপিং ইন ইউনিসন, একই তালে পদক্ষেপ করা বা একই তালে পিছনের পা মিলিয়ে নাচা। স্পটলাইট মানে হচ্ছে স্পটলাইট, অর্থাৎ এক ধরনের লাইট যেটা উপরে ফিট করা থাকে এবং তার আলোটা নির্দিষ্ট একটা জায়গায় পড়ে। এবং এই গল্পে আমরা দেখতে পাই যে ভাল্লুক দুটি কিন্তু সেই নির্দিষ্ট আলোর মধ্যেই নাচতেছিল। ফেভারিটস অফ দ্য ক্রাউড, দর্শকদের প্রিয় পাত্র। ওয়েস্ট কোস্ট, পশ্চিম উপকূল। ডিসব্যান্ডেড, ভেঙে যায়। ডিজমে, হতাশা। হরর, আতঙ্ক। কনফিউশন, বিশৃঙ্খলা। ওয়ান্ডার্ড অফ, ঘুরে বেড়াতে বেড়াতে চলে যায়। ওয়াইল্ডারনেস, বন্য প্রাকৃতিক অঞ্চল। ডেন্সলি উডেড, ঘন বনাচ্ছাদিত। আনইনহেবিটেড আইল্যান্ড, জনমানবহীন দ্বীপ। ক্লাইমেট, জলবায়ু। থ্রাইভড, সমৃদ্ধভাবে বেঁচেছিল। মাল্টিপ্লাইড, বংশবৃদ্ধি করেছিল। ডিসেন্ডেন্টস, বংশধর। অ্যাডজাসেন্ট আইল্যান্ডস, পার্শ্ববর্তী দ্বীপসমূহ। এনথিউজিয়াস্টিক্যালি, উৎসাহের সঙ্গে। স্প্লেন্ডিড, চমৎকার। জুভেনাইলস, অল্পবয়সী ভাল্লুক। স্পার্কলিং, ঝলমলে। সার্কুলার ক্রেটার, বৃত্তাকার গর্ত। মেটেওরাইট, উল্কাপিণ্ড। চক হোয়াইট, খড়ির মতো সাদা। গ্রাভেল, নুড়ি পাথর। ওয়েল ড্রেইনড, পানি নিষ্কাশনযুক্ত। মুনলাইট, চাঁদের আলো। ভিসিনিটি, আশপাশের এলাকা। স্পেকুলেট, অনুমান করা। রিমাইন্ডেড, মনে করিয়ে দিয়েছিল। ডিসেন্ড্যান্টস, উত্তরসূরি বা বংশধর। আন্ডার দ্য ফুল মুন, পূর্ণিমার চাঁদের নিচে। অরোরা অস্ট্রালিস, দক্ষিণ মেরুর আকাশের আলোকছটা। ব্রিলিয়ান্ট সাইলেন্স, গভীর নীরবতা। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিয়েছি।
এরপরে যে মেইন টেক্সটটি রয়েছে সেটি তোমাদেরকে অনুবাদ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, মূল টেক্সটটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে তোমরা যারা ইংরেজি ভোকাবুলারিতে সমৃদ্ধ হতে চাও তারা আমার নতুন ইউটিউব চ্যানেল RK এডিটোরিয়াল ইংলিশ সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজে রয়েছে সেটাও ফলো করতে পারো। কেননা এখানে ইংরেজি পত্রিকা থেকে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সের অনুবাদগুলো শেখানো হয় খুবই কার্যকরীভাবে, অর্থাৎ একেবারে বাস্তবসম্মতভাবে। তো আশা করি এভাবে ইংরেজি শিখলে তোমরা উপকৃত হবে। তোমরা চাইলে আমার নতুন ইউটিউব চ্যানেল RK এডিটোরিয়াল ইংলিশ সাবস্ক্রাইব করতে পারো। এখানে মূলত পুরো সেন্টেন্স একসাথে অনুবাদ না করে ছোট ছোট বাংলায় অনুবাদ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো খেয়াল করো, Two Alaskan Kodiak bears joined a small circus. দুটি আলাস্কান কোডিয়াক ভাল্লুক একটি ছোট সার্কাসে যোগ দিয়েছিল। Where the pair appeared in a nightly parade, যেখানে তারা প্রতি রাতে শোভাযাত্রায় অংশ নিত। Pulling a covered wagon, একটি ঢাকা গাড়ি টেনে নিয়ে যেত। The two were taught to somersault, তাদের ডিগবাজি খেতে শেখানো হয়েছিল। টু স্পিন, ঘুরতে শেখানো হয়েছিল। টু স্ট্যান্ড অন দেয়ার হেডস, মাথার উপর দাঁড়াতে শেখানো হয়েছিল। অ্যান্ড টু ড্যান্স অন দেয়ার হিন্ড লেগস, এবং পেছনের দুই পায়ে নাচতে শেখানো হয়েছিল। প ইন প, থাবা ধরে অর্থাৎ হাতে হাত রেখে। স্টেপিং ইন ইউনিসন, একই তালে পেছনের পায়ে পা মিলিয়ে। আন্ডার আ স্পটলাইট, স্পটলাইটের নিচে। দ্য ড্যান্সিং বিয়ার্স, নাচতে থাকা ভালুক দুটি। আ মেল অ্যান্ড আ ফিমেল, একটি পুরুষ ও একটি স্ত্রী ভাল্লুক। সুন বিকেম ফেভারিটস অফ দ্য ক্রাউড, খুব দ্রুতই দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল। এরপরে দ্য সার্কাস ওয়েন্ট সাউথ, সার্কাসটি দক্ষিণ দিকে যাত্রা করে। অন আ ওয়েস্ট কোস্ট ট্যুর, পশ্চিম উপকূলীয় এক সফরে। থ্রু কানাডা টু ক্যালিফোর্নিয়া, কানাডা হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত। অ্যান্ড অন ডাউন ইনটু মেক্সিকো, তারপর মেক্সিকোতে। থ্রু পানামা ইনটু সাউথ আমেরিকা, পানামা হয়ে দক্ষিণ আমেরিকায়। ডাউন দ্য আন্দিস, আন্দিস পর্বতমালা বরাবর। দ্য লেন্থ অফ চিলি, চিলির পুরো দৈর্ঘ্য জুড়ে। টু দোজ সাউদার্নমোস্ট আইলস অফ টিয়েরা ডেল ফুয়েগো, এবং টিয়েরা দেল ফুয়েগোর দক্ষিণতম দ্বীপগুলোতে পৌঁছে। দেয়ার আ জাগুয়ার জাম্পড আ জাগলার, সেখানে একটি জাগুয়ার এক কসরত বাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং পরে। মর্টালি মোল্ডেড দ্য অ্যানিমাল ট্রেইনার, প্রাণঘাতীভাবে পশু প্রশিক্ষককে আক্রমণ করে। এখানে মোল্ড মানে হচ্ছে আহত করা, আর মর্টালি মানে হচ্ছে মারাত্মকভাবে বা প্রাণঘাতীভাবে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যান্ডেড ইন ডিজমে অ্যান্ড হরর, এবং হতভম্ব সার্কাসের লোকেরা দল ভেঙে দেয় হতাশা ও আতঙ্কের মধ্যে। ইন দ্য কনফিউশন দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার ওন ওয়ে, এই বিশৃঙ্খলার মধ্যে ভাল্লুক দুটি নিজেদের মতো করে চলে যায়। উইদাউট আ মাস্টার, কোনো মালিক ছাড়া। দে ওয়ান্ডার্ড অফ বাই দেমসেলভস, তারা নিজেরাই ঘুরে বেড়াতে থাকে। ইনটু দ্য ওয়াইল্ডারনেস, বন্য অঞ্চলে বা বন্য পরিবেশে। অন দোজ ডেন্সলি উডেড, সেই ঘন বনাচ্ছাদিত। ওয়াইল্ডলি উইন্ডি, প্রচণ্ড বাতাসপূর্ণ। সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডস, উপ অ্যান্টার্কটিক দ্বীপগুলোতে। আটারলি অ্যাওয়ে ফ্রম পিপল, মানুষের কাছ থেকে সম্পূর্ণ দূরে। অন অ্যান আউট অফ দ্য ওয়ে আনইনহেবিটেড আইল্যান্ড, একটি নির্জন জনমানবহীন দ্বীপে। অ্যান্ড ইন আ ক্লাইমেট দে ফাউন্ড আইডিয়াল, এবং এমন এক জলবায়ুতে যা তাদের জন্য আদর্শ ছিল। দ্য বিয়ার্স মেইটেড, ভাল্লুক দুটি মিলিত হয়। থ্রাইভড, ভালোভাবে বেড়ে ওঠে। মাল্টিপ্লাইড, বংশ বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাল্টিপ্লাইড মানে কিন্তু বংশ বৃদ্ধি করার অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আফটার আ নাম্বার অফ জেনারেশনস, এবং কয়েক প্রজন্ম পরে। পপুলেটেড দ্য এন্টার আইল্যান্ড, পুরো দ্বীপে
ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটি মেসেজ রয়েছে, সেটি হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো এখানেও ঠিক একই কথা প্রযোজ্য। আসলে পশুরা বনে থাকতেই কিন্তু অভ্যস্ত, তারা কিন্তু তাদের মতো করেই বেড়ে উঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো সেই বনের পশুকে কিন্তু কখনোই খাঁচায় আটকে রাখা যায় না, কিন্তু সেই ইঙ্গিত কিন্তু আমরা এই প্যাসেজ থেকে দেখতে পাচ্ছি যে ভাল্লুক দুটি যখন নিজেদের মতো করে চলে গেল এবং দক্ষিণ আন্টার্কটিকের যে কোনো একটা জনমানবহীন বিচ্ছিন্ন দ্বীপে তারা সেখানে আটকা পড়েছে, কিন্তু আসলে তারা দেখলো যে তারা এখানে ভালো আছে, এখানের যে জলবায়ু আবহাওয়া সেটা কিন্তু তাদের জন্য উপযোগী। অবশেষে তারা সেখানে বংশবৃদ্ধি করে এবং একটা সময় কিন্তু পুরো আইল্যান্ডে ছড়িয়ে যায়। তো এরপরে দেখো, ইনডিড আফটার সাম ইয়ার্স, প্রকৃতপক্ষে কয়েক বছর পরে, ডিসেন্ডান্টস অফ দ্য টু, সেই দুই ভাল্লুকের বংশধরেরা, মুভড আউট অন টু হাফ আ ডজেন অ্যাডজাসেন্ট আইল্যান্ডস, আশপাশের প্রায় 6টি দ্বীপে ছড়িয়ে পড়ে। অ্যান্ড 70 ইয়ার্স ল্যাটার, এবং 70 বছর পরে, হোয়েন সায়েন্টিস্ট ফাইনালি ফাউন্ড অ্যান্ড এনথিউজিয়াস্টিক্যালি স্টাডিড দ্য বিয়ার্স, যখন বিজ্ঞানীরা অবশেষে তাদের খুঁজে পান এবং উৎসাহের সঙ্গে ভাল্লুকগুলোকে নিয়ে গবেষণা করেন, ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট অল অফ দেম, তখন আবিষ্কৃত হয় যে তাদের সবাই, টু আ বিয়ার, প্রত্যেকটি ভাল্লুকই, ওয়ার পারফর্মিং স্প্লেন্ডিড সার্কাস ট্রিক্স, চমৎকার সার্কাসের কসরত দেখাচ্ছিল। অন নাইটস, যেসব রাতে, হোয়েন দ্য স্কাই ইজ ব্রাইট, আকাশ উজ্জ্বল থাকে, অ্যান্ড দ্য মুন ইজ ফুল, এবং পূর্ণিমার চাঁদ থাকে, দে গ্যাদার টু ড্যান্স, তারা নাচের জন্য একত্রিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিন্তু একটি মেসেজ রয়েছে যেটি আমি তোমাদেরকে শুরুতে বলে দিয়েছিলাম যে এই গল্পে লেখক আসলে কি বুঝাতে চেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মের শিক্ষা ও অভ্যাসের ধারাবাহিকতা কিন্তু থাকে, মানুষের মধ্যেও থাকে এবং একটি প্রাণের মধ্যেও থাকে। তো এই এখন বর্তমান যে ভাল্লুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র দ্বীপ জুড়ে, এদের প্রধান যে দুটি ভাল্লুক যারা সেই সার্কাস থেকে চলে এসেছিল, তারা কিন্তু আসলে অভ্যস্ত ছিল এই যে স্পটলাইটের আলোতে নাচতে। তো ঠিক একইভাবে তাদের বংশধররাও কিন্তু যখন আকাশে ফুল মুন বা পূর্ণিমার চাঁদ ওঠে এবং সেই চাঁদের আলোতে কিন্তু তারাও নৃত্য করে, কিন্তু আসলে কিন্তু এটি তাদেরকে কেউ শেখানো হয়নি, এটি কিন্তু আসলে সহজাত প্রবৃত্তিগতভাবে এবং উত্তরাধিকার সূত্রে কিন্তু তারা অটোমেটিক্যালি পেয়েছে। তো সেটি কিন্তু আমরা এখানে দেখলাম। এরপরে দেখো, দে গ্যাদার দ্য কাবস, তারা শাবকদের, অ্যান্ড দ্য জুভেনিলস, এবং অল্প বয়সী ভাল্লুকদের, ইন এ সার্কেল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে বৃত্তাকারে জড়ো করে। অর্থাৎ শুধু তারাই আসেনি এখানে, তাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে, শাবক রয়েছে এবং অল্প বয়সী যে ভাল্লুকরা রয়েছে, তাদের সকলকেই কিন্তু তারা এখানে জড়ো করে। দে গ্যাদার আউট অফ দ্য উইন্ড, তারা বাতাস থেকে আশ্রয় নিয়ে জড়ো হয়, অ্যাট দ্য সেন্টার, মাঝখানে, অফ আ স্পার্কলিং সার্কুলার ক্র্যাটার, লেফট বাই এ মিটিওরাইট, যা একটি উল্কাপিণ্ডের কারণে সৃষ্টি হয়েছিল, হুইচ হ্যাড ফলেন ইন আ বেড অফ চক, যেটি পড়েছিল খড়ির স্তূপের উপরে। ইট ইজ গ্লাসি ওয়ালস আর চক হোয়াইট, এর কাচের মতো মসৃণ দেয়ালগুলো খড়ির মতো সাদা। ইট ইজ ফ্ল্যাট ফ্লোর ইজ কভার্ড উইথ হোয়াইট গ্রাভেল, এর সমতল তলদেশ সাদা নুড়ি পাথরে ঢাকা। অ্যান্ড ইট ইজ ওয়েল ড্রেনড অ্যান্ড ড্রাই, এবং সেখানে পানি জমে না এবং জায়গাটি শুষ্ক। নো ভেজিটেশন গ্রোস উইদিন, কোনো উদ্ভিদ ভেতরে জন্মায় না। হোয়েন দ্য মুন রাইজেস অ্যাভব ইট, যখন এর ওপর চাঁদ উদিত হয়, দ্য লাইট রিফ্লেক্টিং অফ দ্য ওয়ালস, দেয়াল থেকে প্রতিফলিত আলো, ফলস দ্য ক্রাটার উইথ আ পুল অফ মুনলাইট, গর্তটিকে ভরিয়ে তোলে চাঁদের আলোর এক সমুদ্র দিয়ে। সো দ্যাট, ফলে, ইট ইজ টোয়াইস অ্যাজ ব্রাইট, সেটি দ্বিগুণ উজ্জ্বল হয়ে ওঠে, অন দ্য ক্রাটার ফ্লোর, গর্তের তলদেশে, অ্যাজ এনিহোয়ার এলস ইন দ্যাট ভিসিনিটি, অন্য যে কোনো জায়গার তুলনায় সেই আশপাশের এলাকায়। সায়েন্টিস্ট স্পেকুলেট দ্যাট, বিজ্ঞানীরা অনুমান করেন যে, অরিজিনালি দ্য ফুল মুন হ্যাড রিমাইন্ডেড দ্য টু বিয়ার্স, প্রথম দিকে
পূর্ণিমার চাঁদ সেই দুই ভাল্লুককে মনে করিয়ে দিয়েছিল। অফ দ্য সার্কাস স্পটলাইট, সার্কাসের স্পটলাইটের কথা। অ্যান্ড ফর দ্যাট রিজন, এবং এই কারণে দে ড্যান্সড, তারা নাচত। ইয়েট, তবুও, ইট মাইট বি আস্কড, প্রশ্ন করা যেতে পারে। হোয়াট মিউজিক ডু দ্য ডিসেন্ডান্টস ড্যান্স টু, কোন সুরে তাদের বংশধরেরা নাচে। এখানে লেখক বুঝাতে চেয়েছেন যে তাদের যে বংশধর রয়েছে তারা তো আসলে কোনো সুরও শুনতে পাচ্ছে না, এবং তারা তো সেই স্পটলাইটের সাথে পরিচিত ছিল না, কিন্তু তারাও কিন্তু দেখো এখানে নাচতেছে সেই চাঁদের আলোতে। এখন লেখক এখানে প্রশ্ন করেছেন যে আসলে তারা কোন সুর শুনতে পাচ্ছে, কোনো অদৃশ্য সুর কি তারা শুনতে পাচ্ছে যার তালে তালে তারা নৃত্য করছে। এই প্রশ্ন কিন্তু লেখক এখানে রেখেছেন। এরপরে দেখো প ইন প, থাবা ধরে, তার মানে হচ্ছে ভাল্লুকরা যখন হাতে হাত মিলিয়ে নাচে সেটাকে এখানে প ইন প বলা হয়েছে। স্টেপিং ইন ইউনিসন, একই তালে পিছনের পায়ে পা মিলিয়ে। হোয়াট মিউজিক ক্যান দে পসিবলি হিয়ার, কোন সুর তারা হয়তো শুনতে পায়। ইনসাইড দেয়ার হেডস, তাদের মনের ভেতরে। অ্যাজ দে ড্যান্স, যখন তারা নাচে। আন্ডার দ্য ফুল মুন, পূর্ণিমার চাঁদের নিচে। অ্যান্ড দ্য অরোরা অস্ট্রালিস, এবং অরোরা অস্ট্রালিসের নিচে। অ্যাজ দে ড্যান্স, যখন তারা নাচে। ইন বিলিয়ন্ট সাইলেন্স, গভীর নীরবতার মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল টেক্সটটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এখানে খুবই ছোট ছোট বাংলা অর্থ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা চিন্তা করে, কিন্তু এখানে আমি অনেক পরিশ্রম করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে আরো একটি বিষয় কিন্তু থেকে যায়, সেটি হচ্ছে টেক্সটের নিচে আমরা কিন্তু কিছু নোট দেখেছিলাম। সে নোটগুলো হচ্ছে, দেখো এখানে অনেকগুলা শব্দ দেয়া আছে যার একটা ইংরেজি ইলাবোরেশনও দিয়েছে, যেমন কোডিয়াক, আ টাইপ অফ বিয়ার দ্যাট কামস ফ্রম কোডিয়াক আইল্যান্ড ইন আলাস্কা। এরপরে সামারসল্ট, তারপর হচ্ছে ইউনিসন, জাগুয়ার। তো এই যে নোটগুলো দেয়া রয়েছে এগুলো মূলত এখানে ইংলিশে দেয়া রয়েছে। তো এই নোটগুলো আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। তো এখানে দেখো কোডিয়াক, আলাস্কার কোডিয়াক দ্বীপে পাওয়া এক ধরনের বড় ভাল্লুক। এরপরে সামারসল্ট হচ্ছে ডিগবাজি বা উল্টে যাওয়ার কসরত, এবং ইউনিসন বিষয়টা কি, একই সময়ে বা একই তালে কাজ করা, এটাকে বলা হয় ইউনিসন। এরপর হচ্ছে জাগুয়ার, দক্ষিণ আমেরিকায় পাওয়া বড় বন্য বিড়াল প্রজাতি প্রাণী। মৌল্ড, হিংস্রভাবে আক্রমণ করে গুরুতর আহত করা। এরপরে ছিল সাব অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিকার উত্তরের শীতল অঞ্চল। অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত। স্পেকুলেট, এখানে স্পেকুলেট মানে হচ্ছে প্রমাণ ছাড়া অনুমান করা। এরপর হচ্ছে অরোরা অস্ট্রালিস, দক্ষিণ মেরুর আকাশে দেখা যাওয়া রঙিন আলোর প্রাকৃতিক খেলা, যাকে আমরা অরোরা অস্ট্রালিস বলতে পারি। এরপরে যে শব্দ সেটি হচ্ছে মিটিওরাইট। মিটিওরাইট মানে হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীতে পড়ে আসা পাথর বা ধাতব খণ্ড, যেটাকে আমরা উল্কাপিণ্ড বলতে পারি। ক্রাটার, ক্রাটার হচ্ছে উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হওয়া বড় গর্ত। এরপরে ভিসিনিটি, ভিসিনিটি হচ্ছে কোনো স্থানের আশপাশের এলাকা। তো প্রিয় শিক্ষার্থী, এই যে নোটগুলো দেওয়া ছিল তার অনুবাদও আমরা দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।